আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরী সাহিত্যলেখী এই অধ্যায়টির কবিতা পড়ি ৩ নিয়ে আলোচনা করব। আর এই কবিতা পড়ি ৩-এ তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই কবিতা পড়ি ৩-এর লেখাগুলোতে বলা হচ্ছে সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন আর ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন। সুফিয়া কামাল বাংলাদেশের একজন জনপ্রিয় কবি। তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা ইত্যাদি। শিশুদের জন্য লেখা তার একটি ছড়ার বই ইতল বিতল। জাগতবে অরণ্য কন্যারা কবিতাটি সুফিয়া কামালের উদ্যাত্ত পৃথিবী কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে এখানে তোমাদেরকে এই কবিতা পড়ি ৩-এ একটি কবিতা দেওয়া হয়েছে। এই কবিতাটি হচ্ছে জাগতবে অরণ্য কন্যারা। এই কবিতাটি সুফিয়া কামালের উদ্যাত পৃথিবী কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো, পড়ার সময়ে অর্থ বোঝার চেষ্টা করো, এরপর সরবে আবৃত্তি করো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কবিতাটিকে প্রথমে নীরবে পড়তে হবে, এরপর পড়ার সময়ে অর্থ বোঝার চেষ্টা করতে হবে, এরপর সরবে আবৃত্তি করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জাগতবে অরণ্যকন্যারা, কবিতাটির লেখক সুফিয়া কামাল। তোমাদেরকে এখানে কবিতাটি দেওয়া হয়েছে। এই কবিতাটিকে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তোমরা এই কবিতাটিকে পড়ার পূর্বেই তোমরা এই শব্দের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তাহলে তোমাদের জন্য এই কবিতাটির অর্থ বোঝা অনেক সহজ হবে। তাহলে তোমরা এই কবিতাটিকে প্রথমে নীরবে পড়বে, এরপর অর্থ বোঝার চেষ্টা করবে, এরপর তোমরা এই কবিতাটিকে সরবে আবৃত্তি করবে। এরপর তোমাদেরকে এখানে এই কবিতাটি সম্পর্কে বলা হচ্ছে কবিতার গঠন বুঝি। জাগতবে অরণ্য কন্যারা কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। তোমাদেরকে বলা হচ্ছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি লেখাগুলোতে জাগতবে অরণ্যকন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তাহলে তোমাদেরকে এখানে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই লেখাগুলোতে বলা হচ্ছে জাগতবে অরণ্যকন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করতে হবে এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে জাগতবে অরণ্যকন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে ২ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান, এই কথা দিয়ে কবি কী বুঝিয়েছেন। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই পরিবেশ তোমার কেমন লাগে। তাহলে তোমাদেরকে এখানে শেষের প্রশ্নে বলা হচ্ছে তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই পরিবেশ তোমার কেমন লাগে। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনার সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর সমাধান করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনার সমাধানগুলোকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই প্রশ্নগুলোর সমাধানগুলোকে লিখে নিয়েছি। তোমাদের প্রথম প্রশ্নটি ছিল জাগতবে অরণ্যকন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো জাগতবে অরণ্যকন্যারা কবিতায় কবি চারপাশের বৃক্ষ নিধন দেখে উদ্বিগ্ন ও ব্যথিত হয়েছেন। কবিতায় চারদিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক, ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী, এই কবির প্রত্যাশা করেছেন। এরপরে তোমাদের ২ নম্বর প্রশ্নটি ছিল ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান, এই কথা দিয়ে কবি কী বুঝিয়েছেন। এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান, এ কথা দিয়ে কবি ভীত সন্ত্রস্ত অবস্থাকে বুঝিয়েছেন। বৃক্ষ নিধনের মধ্য দিয়ে মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে রূঢ় আচরণ করেছে। এ কারণে প্রকৃতিও মানুষের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেছে। প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায়
মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। প্রকৃতির প্রভাবে অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত। মানুষের অস্তিত্ব সংকটের এ দিকটি বোঝাতেই কবিতায় ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টিপ্রাণহীন সব মুখ ম্লান বলে উল্লেখ করেছেন। এরপরে 3 নম্বরের প্রশ্নটি ছিল, তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই পরিবেশ তোমার কেমন লাগে? এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো, আমি গ্রামে বাস করি, আমার চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম। আমাদের গ্রামের আশপাশে শস্যক্ষেতে ভরপুর, এছাড়া ফুলে ফলে ভরা গাছপালা, বন বনানী রয়েছে। আমাদের গ্রামের পাশ দিয়ে ছোট নদী বয়ে গেছে। শরৎকালে নদীর তীরে কাশফুল ফোটে, হেমন্তে নতুন ধানের সমারোহ দেখা যায়। গ্রীষ্মের সময়ে প্রচণ্ড দাবাদাহে পথচারী ও মাঠের লোকেরা বড় গাছের ছায়ায় বিশ্রাম নেয়। তবে বর্তমানে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা তৈরির জন্য ফসলের জমি দখল করায় খাদ্য সংকট ও বড় গাছগুলোকে কেটে ফেলায় রোদ থেকে একটু ছায়া পাওয়ার কোনো উপায় নেই। আর প্রতি বছর আগের বছরের তুলনায় বেশি তাপ অনুভূত হয়। গাছ কাটার ফলেই পরিবেশের এই পরিবর্তন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো। তোমরা আমার দেওয়া এই প্রশ্নগুলোর নমুনোত্তরগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নের সমাধান করে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের কবিতা পরী 4 নিয়ে আলোচনা করব। আর এই কবিতা পরী 4-এ তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।